পূর্ব মেদিনীপুর জেলার কাথি দেশপ্রাণ ব্লকের উত্তরকাথি বিধানসভা বিজেপি প্রার্থী সুমিতা সিনহা ভোট প্রচারে ঝড় তুললেন। মঙ্গলবার বিকেলে উত্তরকাথি 2 নম্বর মণ্ডলের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের 4টি বুথ নিয়ে বাইক ও জনসংযোগ করলেন প্রার্থী সুমিতা সিনহা। সকল কার্যকর্তাকে নিয়ে ডাউকি বাজারে জমায়েতের পর মোটর বাইকে নিয়ে ডাউকি বাজার থেকে শুরু করে শার্শা, ফরিদপুর, কালামিনাপুর, দক্ষিণ পাইকবাদ প্রভৃতি এলাকা পরিক্রমা করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাথির সাংগঠনিক জেলা সম্পাদক পবিত্র প্রধান, জেলা কমিটির সদস্য কৌশিক ঘোষ, 2 জন সাধারণ সম্পাদক বিনোভা জানা, প্রদীপ বাসুলি, উত্তরকাথি 2 মণ্ডল সভাপতি সৌরভ মাইতি। দেখুন, যারা সন্ত্রাস করে তারা যেখানে যে কোনো জায়গায় সন্ত্রাস করতে পারে, তবে এবারে আমরা সকলে আগে থেকেই অনেক সচেতন এবং নির্বাচন কমিশন তার থেকেও বেশি সচেতন। কিন্তু যাদের সন্ত্রাস করার স্বভাব তারা তো সন্ত্রাস করা ছাড়বে না। দাদা, বসন্তিয়ায় আজকে প্রচার করলেন, কি বার্তা দেবেন? বসন্তিয়ায় মানুষ আবেগ আপ্লুত। বসন্তিয়ায় যতগুলো বুথ ঘুরলাম, একদম এখান থেকে আমার অনেক অনেক ভোটে জয় হবে। প্রত্যেকটা মানুষ মুখিয়ে আছে 23 তারিখ কখন তারা ভোট দিতে যাবে। কি আপত্তি জানাচ্ছেন এখানকার মানুষ? এ পর্যন্ত কেউ কোনো আপত্তি জানাননি, কারণ আমি বসন্তিয়ায় অনেক কাজ করেছি, সে কারণে কেউ কোনো আপত্তি জানাননি। সবাই মানে আমাকে বারবার একটা কথাই বলছেন যে আপনি জিতে আসুন, এই আশীর্বাদ করি আপনাকে, এই ভালোবাসা। মায়েরা তো যেটা দাবি করছেন, আপনি জিতে এলেন, নারী সুরক্ষা আগেই তারা পাবে। আমাদের প্রথম এজেন্ডা হলো নারী সুরক্ষা। নারী সুরক্ষা অবশ্যই করে পাবে। এই দুষ্কৃতীদের হাত থেকে, এই সন্ত্রাসবাদীদের হাত থেকে, এই লুণ্ঠনকারীদের হাত থেকে মায়েদের বাঁচানো আমাদের একটা প্রথম কর্তব্য হবে। এবারে ভোটে কি প্রতিশ্রুতির লড়াই হবে শাসকের সঙ্গে? এবারে ভোটে প্রথম হচ্ছে শিক্ষা বাঁচাতে হবে, কারণ শিক্ষকরা 26,000 শিক্ষক মাটিতে বসে আছে, তাদের মধ্যে সঠিক মানুষ বেছে নিয়ে, তারা তো সমস্ত সিন্ডিকেটের খপ্পরে পড়ে গেছিলেন, টাকা পয়সা দিয়ে করেছিলেন, যারা সঠিক মানুষ নন তারা যখন বসে আছেন, সেই মানুষদের বাঁচানো। নারী সুরক্ষা এবং শিক্ষার দিকে নজর, স্বাস্থ্যের দিকে নজর। নারীদের সেই হাহাকার, যেটা শিক্ষা স্বাস্থ্য একসাথে সবকিছু জড়িয়ে গেছে, সেই দিকে নজর দেওয়াটা আমাদের প্রথম কর্তব্য। বহু স্কুল বন্ধ হয়েছে, আমরা এক হচ্ছে বহু স্কুল বন্ধ হয়ে গেছে তখন মানুষ সোচ্চার হয়নি। তার কারণটা কি ছিল? মানুষ সোচ্চার হতে পারেনি, সঠিক ব্যালট, সঠিক ইভিএম পাননি। এবার মানুষ সঠিক ইভিএম পেয়েছেন। বিজেপিকে ভোট দিয়ে যখন বিজেপি পশ্চিমবঙ্গে শাসনে আসবে, দেখবেন এবার মানুষের চতুর্দিক থেকে উন্নতি হবে, সেটা মানুষ বুঝে গেছেন। না, বসন্তিয়ায় প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে ঘুরে সাধারণ মানুষ থেকে বৃদ্ধজন মানুষ পর্যন্ত প্রত্যেকেই আশা রেখেছে এবং সকলেই দুহাত তুলে আশীর্বাদ করেছেন। এই 2026-এ ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কারণ হচ্ছে বিগত কয়েক বছর ধরে প্রত্যেকটা বুথে যে সন্ত্রাসী, মানে এক কথা এখানে সন্ত্রাসী একটি জায়গায় এবং বসন্তিয়া অঞ্চল জুড়ে যে জঙ্গিদের একটি কার্যকলাপ বেড়ে গেছে, সেটা সাধারণ মানুষ কোনোভাবে আর নিতে পারছে না। কারণ এই বিগত এর আগের পঞ্চায়েতে 2023-এ পঞ্চায়েতে প্রত্যেকটা বুথে যে বিশেষ সম্প্রদায়ের মানুষদের নিয়ে একটি ছাপ্পার যে একটি পরিবেশ তৈরি করেছিল, অনেক সাধারণ মানুষ, অনেক মা বোনেরা এখানে এই ভোটের উৎসবে যুক্ত হতে পারেননি। ওই জন্য আমাদের এই 26-এ প্রত্যেক মানুষ যেন ভোট দেয় এবং ওই ভোটের সুযোগ যেন যদি আমরা পাই, নিশ্চিতভাবে এখানে ভারতীয় জনতা পার্টি প্রত্যেক গ্রামে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এছাড়া পঞ্চায়েতে কিছু বুথে, প্রায় অনেক কটা বুথে দেখেছি আমরা, বসন্তিয়া অঞ্চল সহ আশেপাশে যতগুলো অঞ্চল রয়েছে, প্রথম ধাপে যে আমাদের একটি ভোটের পরিবেশ তৈরি করা হয়েছিল, কিন্তু সন্ত্রাসীদের ছাপ্পার কারণে সেগুলো পুনরায় আবার সেকেন্ড টাইম ভোট হয় এবং ওইসব ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন সকলেই জয়লাভ করেছে।